শীতকালীন সবজি দিয়ে খিচুড়ির যে স্বাদ সেটা কিন্তু বর্ষাকালের খিচুড়িতে পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, যার স্বাদ অসাধারণ। এই খিচুড়িটা আবার গোবিন্দভোগ চালেই বেশি ভালো হয়, তবে তোমরা অন্য চাল দিয়েও করতে পারো। গোবিন্দভোগ চাল 1/2 কিলো নিলাম, 1/2 কিলো নিয়েছি মুগ ডাল, ফুলকপি, শিম, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এছাড়া কিছুটা কড়াইশুঁটিও ছুলে নিয়েছি। গ্যাস অন করে প্রথমে শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভাজবি। ডালটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে আলু আর ফুলকপি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ফুলকপিটা অবশ্য আমি গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলু ফুলকপি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ভাজবো। আর এদিকে অন্য গ্যাসে আমি খিচুড়ির জন্য পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি। জলটা দেখো ফুটে গেছে। এবার আমি সোনা মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালও দিয়ে দেব। ডাল আর চাল একসঙ্গেই দিয়ে দেব, কারণ এগুলো সেদ্ধ হতে তো বেশি সময় নেয় না। প্রায় 10 মিনিট রান্না করলেই ডাল আর চাল সেদ্ধ হয়ে যাবে। খিচুড়িটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ডাল চালটা সেদ্ধ হচ্ছে। আলু ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি, চাল ডালটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এগুলো লো ফ্লেমে ভেজেছি, তাই প্রায় সেদ্ধই হয়ে এসছে। তারপরে কয়েকটা শিম আমি দুদিকের সুতোগুলো ফেলে দিয়ে দিলাম আর 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। কিছুটা কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এই সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়েও খুব ভালো করে এবার খিচুড়িটা নাড়াচাড়া করে নেব, কারণ যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে, তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার খিচুড়িটা ফোড়ন দেব। তার জন্য অন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 6 চামচ সর্ষের তেল দিয়েছি আর 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5-6টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ থেতো করে দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ ভর্তি করে আদা বাটা দিলাম। আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচানো। এবার ফোড়নটা নাড়াচাড়া করে আমি এই খিচুড়ির মধ্যে ঢেলে দেব। খিচুড়ি করার সময় যদি এইভাবে ফোড়ন দাও, খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, তা না হলে খিচুড়ি কিন্তু এখন তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আমি 3 চামচ চিনি দিয়েছি। খিচুড়িতে একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দিও। আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর সব শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম। 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে সুস্বাদু খিচুড়ি। গরম গরম এই খিচুড়ি শীতের রাতে কিংবা দুপুরে যখনই হোক দারুণ জমে যাবে। রেসিপিটা বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।